আমরা এখন রয়েছি খণ্ডধর ওয়াটারফলসের সামনে। ইনফ্যাক্ট ওয়াটারফলস আরও 500 মিটার দূরে, যেখান থেকে খণ্ডধর হিল শুরু হচ্ছে তার সামনেই আমরা গাড়ি পার্ক করেছি এবং সামনেই একটি শিব মন্দির। আমি সেই শিব মন্দিরে একটি ভিডিও করলাম এবং আশেপাশের অঞ্চলটা দেখুন। একটা বাইকার গ্যাং এসছে, তারাও এই খণ্ডধর ওয়াটারফলস দর্শন করতে যাবে। যাই হোক, এইখানেতে দেখুন একটা গাছ, কি সুন্দর তার গুড়িটা একবার দেখে নিন। চলুন এবার ধীরে ধীরে সামনের দিকে এগোনো যাক। আমি যাচ্ছি খণ্ডধর ওয়াটারফলসের দিকে। দেখুন সামনেই খণ্ডধর ওয়াটারফলস এবং 500 মিটারের মতো আপনাকে একটু এগিয়ে যেতে হবে, কারণ গাড়ি শেষের 500 মিটার আর আসবে না। এবং এখানে বেশ কিছু সিঁড়ি, আপনাকে সিঁড়ি সুন্দর করে দেওয়া আছে। কিছু সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হবে, যেখান থেকে আপনি খণ্ডধর ওয়াটারফলসকে দেখতে পাবেন। আমি সেই রাস্তাটায়, চতুর্দিকে জঙ্গল দেখতেই পাচ্ছেন, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, মানে জাস্ট অসাম। এবং এখানে দেখুন গাছের গুড়ি কেটে সুন্দর বসার জায়গা করা আছে, যেখানে আপনারা পথ চলতে একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। অসাধারণ জায়গা। অনিন্দিতারা অলরেডি উপর দিকে উঠে গেছে। এইখানে খুব ছোট ছোট স্লোপে বেশ কিছু সিঁড়ি করে দেওয়া আছে, তাও প্রায় 150টি সিঁড়ি। সেটা অতিক্রম করে আপনাকে একদম ওয়াটারফলসের সামনে যেতে হবে, যেখান থেকে আপনি অসাধারণভাবে খণ্ডধর ওয়াটারফলস দেখতে পাবেন। এই দেখুন, দেখা যাচ্ছে খণ্ডধর ওয়াটারফলসকে। একটু হাঁপ ধরে যাচ্ছে, কারণ পাহাড়ের উপরে উঠছি। যদিও সিঁড়ি করা আছে, কিন্তু বললাম 150টি সিঁড়ি এবং শেষের দিকের 50টি সিঁড়ি বেশ চড়াই। সেটাকে অতিক্রম করে আপনাকে একদম খণ্ডধর ওয়াটারফলসের একদম সামনে যেতে হবে। দেখুন, আমি চলে এসেছি খণ্ডধর ওয়াটারফলসের সামনে। অসাধারণ, ফাটাফাটি। খণ্ডধর হিলস থেকে বেরিয়ে আসছে এই খণ্ডধর ওয়াটারফলস, আর আমি ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উপরে উঠছি। আমি বললাম 150টা সিঁড়ি, কিন্তু আসলে 150টা না, প্রায় 200টা সিঁড়ি, এবং শেষের দিকে 100টা সিঁড়ি। বেশ খারাপ। চলুন সামনে যাই। অসাধারণ। উপরে আর একটি দেখছেন সিঁড়ি দিয়ে আর একটি প্যাভিলিয়ন করে দেওয়া আছে, সেখান থেকেও আপনারা উপর থেকেও দেখতে পারেন। আর এখানে গেলে একদম শেষে এলে অসাধারণ, ফাটাফাটি। দেখুন কি অপূর্ব অপূর্ব। জল পড়ে জলের বাবলসের রামধনুর সৃষ্টি হয়েছে, দেখা যায় না। আমি ভারতবর্ষ এবং বাইরের একাধিক ওয়াটারফলস বা এই জলপ্রপাত দেখেছি, কিন্তু এই জলপ্রপাতের ওয়াটার বাবলসের মাধ্যমে রামধনু অসাধারণ, জাস্ট অসাম। দেখুন, অপূর্ব লাগছে। আমি এখন একদম খণ্ডধর ওয়াটারফলসের একদম সামনে, মানে একদম শেষ ধাপে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। এবং কি অসাধারণ দৃশ্য দেখুন, মানে ওয়াটার বাবলসের মাধ্যমে দেখুন কেমন রামধনু সৃষ্টি হয়েছে। আমি অলরেডি ভিজে গেছি, মানে পুরো স্নান করা হয়ে গেছি। যদিও আমি স্নান করে এসেছি, কিন্তু এখানে উপর থেকে প্রায় 100 ফুট উপর থেকে এই জলটা পড়ছে, দেখতে পাচ্ছেন। এবং দেখুন, প্রায় 100 ফুট উপর থেকে খণ্ডধর ওয়াটারফলসের জল নিচে পড়ে, নিচে একটা যেমন ন্যাচারাল পুল তৈরি হয়েছে, ঠিক তেমনি দেখুন কি অপূর্ব এক দৃশ্যকল্প জন্ম নিয়েছে ওয়াটার বাবলসের মাধ্যমে রামধনু, যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কাইন্ড।
আমি ওয়াটারফলসের নিচ থেকে এবার উপরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াটারফলস, খণ্ডধর ওয়াটারফলসের উপরে, মানে একদম খণ্ডধর ওয়াটারফলসের সামনে দেখছেন দু তিনটে বড় বড় পাথর, তিনটে না ইনফ্যাক্ট গোটায় অঞ্চলটাই পাথরে ভর্তি। গোটা অঞ্চলটাতেই পাহাড়, কারণ এটা খণ্ডধর পাহাড় থেকেই এই খণ্ডধর ফলসের জন্ম। এটা গোটাটাই খণ্ডধর পাহাড় এবং সামনেতেই বেশ বড় কিছু পাথর পড়ে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন ওয়াটারফলসের জলের মাধ্যমে একটা ন্যাচারাল পুলের জন্ম হয়েছে। এখানে অনেকেই স্নান করেন, মানে যারা তৈরি হয়ে আসেন তারা এখানে স্নান করেন। আমারও প্ল্যান ছিল যেখানে স্নান করবো, কিন্তু আজকে যাই হোক আমি অলরেডি স্নান করে এসে এই ন্যাচারাল পুলে নেমে স্নান করুন না করুন, যদি খণ্ডধর ওয়াটারফলসের একদম নিচ পর্যন্ত আসেন, উপরের এই যে জলরাশি পড়ছে, এই জলরাশির বেশ কিছু রেণু আপনাকে ভিজিয়ে দেবে। আর যে রেণুটি আপনাকে ভিজিয়ে দেবে সেটা কোনো বৃষ্টি বাজার থেকে কম না, কারণ বুঝতেই পারছেন চতুর্দিকে হাওয়া বইছে। এবং আমি গেলাম 1 মিনিট দাঁড়ালাম, আমি পুরো স্নান করে গেলাম, ভিজে গেলাম। আমি ভারতবর্ষের একাধিক জলপ্রপাতে গেছি, আমি নেপালেরও বেশ কিছু জলপ্রপাত দেখেছি, মানে আমার জলপ্রপাত দেখার সংখ্যা খুব একটা কম না, কিন্তু এই দৃশ্যকল্প কোনোদিন আমি দেখিনি যেখানে জলপ্রপাতে জলরেণু নিচে ন্যাচারাল পুলে পড়ে একটা রামধনুর জন্ম দিচ্ছে। দেখুন ওয়াটার বাবলসের মাধ্যমে, মানে ওয়াটার বাবলসের উপরে সূর্যের আলো পড়ছে এবং সূর্যের আলো ওয়াটার বাবলসের উপরে একটা রামধনু জন্ম দিচ্ছে। দেখুন কি অসাধারণ। এবং সবথেকে বড় কথা, সেই রামধনু আমি আমার ক্যামেরাবন্দি করতে পারছি, মানে একটা রামধনু ক্রিয়েট হচ্ছে, এই ওয়াটার বাবলসগুলো নিচে পড়ছে এবং সূর্যের আলো পড়ছে, তাতে একটা রামধনু ক্রিয়েট হচ্ছে। এবং সেই রামধনুটা এত প্রমিনেন্ট যে আমি আমার ভিডিওতেও সেই রামধনুটার ছবি পাচ্ছি, আপনারাও দেখছেন, অসাধারণ সুন্দর। আপনারা চলে আসুন, ইউটিউবের ভিডিও আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করতে পারে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই যে অনুভূতি, এই যে আনন্দ, এই আনন্দ কোনো ইউটিউব ভিডিও আপনাদেরকে দিতে পারবে না। কাজেই যারা এই ভিডিও দেখছেন, কাইন্ডলি আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা আপনাদের সাধ্যমতো এবং সময় মতো ঘুরতে বেরিয়ে পড়ুন। শুধু এখানে না, এখানে তো আসবেনই, অসাধারণ এই দৃশ্য দেখবেন। এবং এটা আমি শুনলাম এই রামধনুটা মানে সারা বছরই, মানে সূর্যের আলো থাকলেই এই রামধনু এখানে দেখা যায়। কাজেই এখানে তো আসবেনই। এবং ভারতবর্ষের আনাচে কানাচে অসাধারণ সব জায়গা লুকিয়ে আছে, আপনারা আপনাদের সময় সুযোগ করে সেগুলোকে ঘুরতে বেরিয়ে খণ্ডধর ওয়াটারফলসের নিচ পর্যন্ত নামেন। আপনাকে আর কষ্ট করে পুলে নামতে হবে না, মানে ন্যাচারাল পুলে নামতে হবে না, এমনিতেই আপনি পুরো স্নান করে যাবেন। আমি অলরেডি ভিজে স্নান করে গেছি, কারণ আমি নিচ পর্যন্ত নেমেছি এবং জল উপর থেকে পড়ছে এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছে। সেই হাওয়াতে জলের রেণু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এবং আমাকে অলরেডি ভিজিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যামেরার লেন্সও জলসিক্ত, যাই হোক তার মধ্যে আমি ভিডিওটা করছি। এখন কি প্রমিনেন্ট রামধনু, আমার ভিজে ক্যামেরার লেন্সেও সেই রামধনু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। জুম করলে অতটা ভালো আসছে না, কিন্তু আরও একটু এগিয়ে যাই, দেখুন কেমন রামধনুটা অসাধারণ, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। ওয়াটারফলসের সামনেই দেখুন একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, মানে পাথর, দুটি পাথর রাখা আছে এবং সেগুলোকেই বিভিন্ন দেবতারকে পুজো করা হয়। এবং এখানে একটি সাপের মূর্তি দেখতে পাচ্ছি, সেজন্য আমি অ্যাজাম করছি এটা শিবলিঙ্গ। যাই হোক, এবং আশপাশটা একটু দেখিয়ে নিই। ইচ্ছা করলে আপনারা যারা নিচে নামবেন না, তারা উপর দিকে উঠেও খণ্ডধর ওয়াটারফলস আরও ভালোভাবে দেখতে পারেন। এখানেতে একটা ওয়াচ টাওয়ারের মতো করে দেওয়া হয়েছে, সেই ওয়াচ টাওয়ারটা আপনারা ওয়াচ টাওয়ার থেকেও ছবি নিতে পারেন।
নিচে অনিন্দিতারা পোজ দিচ্ছে। এরিম অনিন্দিতাদের পোজ দেওয়া শেষ হলো এবং আমারও মোটামুটি খণ্ডধর ওয়াটারফলস আমি প্রায় 1.5 ঘন্টা আগে এসেছি। 1.5 ঘন্টা ধরে আমরা খণ্ডধর ওয়াটারফলস এনজয় করলাম। এবার ধীরে ধীরে ভিড় হয়ে যাচ্ছে আর একটা বাইকার গ্যাংও এসছে, তারা নিচেতে ইনস্টাগ্রামে রিল শ্যুট করছে। চলুন খণ্ডধর ওয়াটারফলসের উপরে ওয়াচ টাওয়ারটা আপনাদেরকে দেখালাম। খণ্ডধর ওয়াটারফলস দেখা শেষ করে এরপরে আমরা যাব আমাদের দ্বিতীয় গন্তব্য গোনাশিকা, যা এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, যেখানে আমরা দেখব বৈতরণী নদীর উৎসস্থল এবং গোনাশিকা শিব মন্দির। আবার 200টি সিঁড়ি নিচে নামতে হবে, তবে নিচে নামাটা কঠিন কোনো ব্যাপার না, উপরে ওঠাটাই কঠিন। নিচে নামাটা কঠিন কোনো ব্যাপার না, আস্তে আস্তে উঠুন, কোনো অসুবিধা নাই। চলে এসছেন আর 5-6টা, আর ওখানে গেলে মন ভরে যাবে, অসাধারণ। হ্যাঁ, সময় নিয়ে যান, কোনো অসুবিধার কিছু নাই। হেল্প করবো না, ধরে তুলে দেবো কি, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, ধরে ধরে উঠুন, কোনো অসুবিধা নেই। এই যে এসছেন, এটা বিশাল ব্যাপার, এই আনন্দ আর কোথাও পাবেন না। একবার কষ্ট করে বেশ কিছু দর্শনার্থী খণ্ডধর ওয়াটারফলস দর্শন করতে এসছে, অসাধারণ অভিজ্ঞতা। কাজেই উইদাউট এনি হেজিটেশন আপনারা আসুন এবং এনজয় করুন। র নেচার, একদম আদিম প্রকৃতিকে অনুভব করার এত সুন্দর জায়গা আপনারা এই কেওনঝড় এবং কেওনঝড়ের পার্শ্ববর্তী অঞ্চলে আপনারা পাবেন, সেটা অন্য কোথাও পাবেন না। কারণ এই আদিম প্রকৃতি বা র নেচার সব জায়গায় পাওয়া যায় না। এখন ম্যানমেড কনস্ট্রাকশানে চতুর্দিক ভরে গেছে, আর তার মাঝখানে এই আদিম প্রকৃতির স্বাদ এ এক অসাধারণ। দেখুন, খুব ন্যাচারালি একটা আমাদের সামনে একটা বাঁদর আসছে, বেশ কমফোর্টেবলি হেঁটে আসছে, মানে তার কোনো ভয় নেই। আর যেটাই বলছিলাম যে র নেচার, মানে আদিম প্রকৃতি, দেখুন। এবং এখান থেকে একবার খণ্ডধর ওয়াটারফলসকে টোটাল সিনারিওটা একবার দেখে নিন। এইসব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা ইনফরমেশান সরবরাহ করি, কিন্তু পার্সোনাল ফিলিংস, মানে যেটা আপনারা এখানে এসে পাবেন, সেই অভিজ্ঞতার স্বাদ কেউ আপনাদেরকে দেবে না। কাজেই উইদাউট এনি হেজিটেশন আপনারা ঘুরতে আসুন, একটা প্ল্যান বানিয়ে নিন এবং নিজেরাই বেরিয়ে পড়ুন। একবার বেরিয়ে পড়লে দেখবেন পথ মোটেই কঠিন না। ঘরে বসে মনে হয় যে কিভাবে যাব বা কিভাবে কী করব, মানে পথ থেকে কঠিন মনে হয়, কিন্তু যদি আপনারা একবার বেরিয়ে পড়েন, মানে বেরিয়ে পড়ার সাহস একবার সঞ্চয় করতে পারেন, তখন দেখবেন পথ আপনার সবথেকে ঘনিষ্ঠ, মানে পথই আপনার বন্ধু। কাজেই বেরিয়ে পড়ুন, নির্ভাবনায় বেরিয়ে পড়ুন এবং দেখুন এর থেকে আনন্দ আপনাকে আর অন্য কিছুই দিতে পারবে না। আমি প্রায় 200 সিঁড়ির নিচে নেমে এসেছি এবং প্রায় চলে এসেছি। এরপরে আমরা এগিয়ে যাব আমাদের দ্বিতীয় গন্তব্য গোনাশিকার উদ্দেশ্যে।